আচ্ছা বলুন তো, শূকরের কোনো অঙ্গ কেটে মানবদেহে ট্রান্সপ্ল্যান্ট করা হলে সেই ব্যক্তি কি বাঁচবে? যেহেতু শূকরের হার্ট, লাংস, কিডনি, লিভার এছাড়াও আরও কিছু অর্গ্যানস অবিকল মানুষের মতোই। তাছাড়া শূকরের এবং মানুষের ডিএনএতে ভীষণ সাদৃশ্যতা রয়েছে। তাই এই প্রশ্নটি করলাম। আর সত্যি বলতে এর উত্তর হচ্ছে হ্যাঁ, বাঁচবে। চীনের অ্যানহুই মেডিকেল ইউনিভার্সিটির ফার্স্ট অ্যাফিলিয়েটেড হসপিটালের ডাক্তাররা ২০২৪ সালের মে মাসে ৭১ বছর বয়সী এক রোগীর শরীরে প্রতিস্থাপন করেছিলেন ১১ মাস বয়সী এক ক্লোন শূকরের জিন সম্পাদিত লিভার। রোগীর হেপাটাইটিস বি জনিত সিরোসিস ছিল, যার কারণে লিভারের সুস্থ টিস্যু ধীরে ধীরে দাগযুক্ত টিস্যু বা স্কেয়ার টিস্যুতে পরিণত হয়। ফলে লিভারের কাজ ব্যাহত হয়ে পড়ে। তাছাড়া তার লিভারের ডান লোবে একটি বড় টিউমারও ছিল, যা কেমোথেরাপি দিয়েও ছোট করা সম্ভব হয়েছিল না। তাই ডাক্তাররা তার বড় লোবের টিউমার অংশটি কেটে ফেলে জিন সম্পাদিত শূকরের লিভারের অংশ সংযুক্ত করেছিলেন বাম লোবে। অস্ত্রোপচারের পর লিভার কাজ শুরু করে, রক্ত প্রবাহ, বাইল নিঃসরণ অর্থাৎ পিত্তরস নিঃসরণ সবকিছুই স্বাভাবিক ছিল। 10 দিন পর্যন্ত কোনো প্রদাহ বা ইমিউন রিজেকশন দেখা যায়নি, তবে 25 দিন পর জটিলতা দেখা দেয়। ছোট রক্ত জমাট তৈরি হয়েছিল লিভারে এবং 38তম দিনে শূকরের লিভার সরানো হয়েছিল পেট থেকে। অবাক করার মতো ব্যাপার, এরপরও রোগীর নিজের লিভার ভালোভাবে কাজ করছিল। তারপর টানা 171 দিন বেঁচে ছিলেন সেই রোগী, যা ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময়ের সফল পিক টু হিউম্যান লিভার ট্রান্সপ্ল্যান্ট। বিশেষজ্ঞদের মতে শূকরের লিভার হতে পারে অস্থায়ী সেতু, যতক্ষণ না রোগীর নিজের লিভার সুস্থ হয়ে উঠছে বা কোনো মানবদাতা পাচ্ছে। এটাই হতে পারে ভবিষ্যতের লিভার ট্রান্সপ্ল্যান্টের বিপ্লব। কি বলেন আপনারা?